হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ভিডিও শুরুতে প্রবাসীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, কখনো বিয়ে করার পর স্ত্রীকে দেশে রেখে বিদেশে যাবেন না। যদি কিছু করার থাকে দেশেই করবেন, বা বিদেশ থেকে ঘুরে আসার পরে বিয়ে করে স্ত্রীর সাথে থাকবেন। কারণ এই কথাটা আমি এই জন্য বলছি, কারণ আজকে এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব যেটা শোনার পর আসলে আপনাদের মনটা অনেকটাই ভেঙে যাবে। গাজীপুরে এমন একটি ঘটনা ঘটেছে, আপনারা যদি শুনেন তাহলে আপনারা হতবাক হয়ে যাবেন। আসলে এটা নিয়ে নিউজ পত্রিকায় কিছু লেখালেখি করছে, সেই নিউজের কিছু অংশ আপনাদেরকে পরে শোনাচ্ছি, পরবর্তীতে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ 24 লিখেছেন, মামার পরিচয়ে প্রেমিককে বাড়িতে রাখেন প্রবাসীর স্ত্রী। নাটোরের লালপুর উপজেলায় কামারহাটি তেনছানা এলাকায় দুবাই প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুনকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে নিহত শিউলির মোবাইল ফোন, 2 জোড়া রূপার ও স্বর্ণের চেন, একটি স্বর্ণের নাকফুল, 2টি রূপার আংটি, 1 জোড়া কানের দুল উদ্ধার করা হয়েছে। রোববার 30 জুন বিকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এসব তথ্য জানান। গ্রেপ্তার মোহাম্মদ জাকির হোসেন সুনামগঞ্জের গাজিয়া গ্রামের মোহাম্মদ বিলাল মিয়ার ছেলে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার 29 জুন সকাল লালপুর উপজেলায় কামারহাটি তেনাচোড়া গ্রামের নিজ বাড়ি থেকে শিউলি খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ, যা নিয়ে এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয়। পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দুবাই প্রবাসী মোহাম্মদ সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুন প্রায় 1 মাস আগে গাজীপুরের কোনাবাড়িতে তার বোন সোনালী খাতুনের ভাড়া বাসায় বেড়াতে যান। সেখানে জাকির হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্কে গড়ে ওঠে জাকির ও শিউলির মধ্যে। এরপর গত 26 জুন জাকির হোসেন পরকীয়া প্রেমের সূত্র ধরে গাজীপুর থেকে প্রথমবারের মতন লালপুরের শিউলির বাড়িতে মামা পরিচয়ে বেড়াতে আসেন। প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে মামা হিসেবে পরিচয় করিয়ে দেন শিউলি। পুলিশ সুপার বলেন, 29 জুন ভোরে শিউলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয় পরকীয়া প্রেমিক জাকিরের। এক পর্যায়ে জাকির শিউলির গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ হত্যা করে। পরে নিহত শিউলির ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম লালপুর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে ওই দিন রাত 10:30টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় বাগাগাতি গ্রামের উপজেলার মারিয়া এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে জাকির কি জবানবন্দি দিয়েছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি। স্ক্রিনে আপনারা যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে শিউলি খাতুন। তার স্বামী প্রবাসী থাকে। তার বাড়ি হচ্ছে নাটোরের এদিকে। তিনি গাজীপুরে গিয়েছিলেন তার বোনের বাসায় বেড়াইতে, কিন্তু বোনের বাড়ির সামনের বাসাতে আরেকটা ছেলে থাকছে। স্ক্রিনে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেই ছেলেটি। একটা পর্যায়ে ওই ছেলেটার সাথে শিউলি খাতুনের টুকটাক কথাবার্তা, যেহেতু প্রতিবেশী, ছেলেটা তার বোনের বাসায় আসতো এবং তার সাথে পরিচয় হয়। একটা পর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপরে তার বোন যখন অন্য জায়গায় বেড়াতে যায় 2 দিনের জন্য, তখন শুধু বোনের বাসায় থাকতো শিউলি, আর পাশে সে প্রতিবেশী থাকতো। একটা সময় প্রতিবেশী বারবার ওই বোনের বাসায় বিভিন্ন বাহানায় আসতো এবং শিউলির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে। একটা পর্যায়ে তাদের প্রেম হয় এবং শারীরিক সম্পর্ক হয়। কিন্তু শিউলি যেহেতু তার বোনের বাসায় বেড়াইতে গিয়েছিল, সেক্ষেত্রে তার বোনের বাসায় তিনি বেশি দিন থাকতে পারে না। পরবর্তীতে তিনি তার নিজ বাড়িতে চলে আসেন, মানে শ্বশুর বাড়িতে চলে আসেন। শ্বশুর বাড়িতে আসার পরে গাজীপুর থেকে সেই লোকটা আবারও তার শ্বশুর বাড়িতে চলে আসে, প্রেমিক যেহেতু। আর যেহেতু তার বয়স, ছেলেটার বয়স যেহেতু অনেক, অবশ্যই তার বউ বাচ্চা আছে। সবকিছু বাদ দিয়ে তিনি শিউলির বাড়িতে চলে আসে। শিউলির বাড়িতে যখন একটা মানুষ আসে, তখন প্রতিবেশীরা শিউলিকে জিজ্ঞেস করে যে এই লোকটা কে। পরবর্তীতে শিউলি মামা পরিচয়ে ওই লোকটার পরিচয় করিয়ে দেন সবার সাথে। কিন্তু এভাবে 3-4 দিন যাওয়ার পর হঠাৎ করে সেই লোকটা বাড়ি থেকে উধাও হয়ে যায়, দরজা বন্ধ থাকে। পরবর্তীতে যখন প্রতিবেশীরা অনেকদিন, 3-4 দিন হয়ে গেছে দরজা খুলছে না বা এই ঘর থেকে কোনো সাড়া শব্দ আসছে না, পরবর্তীতে দরজা ভাঙে। দরজা ভাঙার পর দেখে শিউলির লাশ পড়ে আছে ঘরে, আর সেই লোকটা উধাও। সেই লোকটা যাওয়ার সময় বাড়ি থেকে অনেক টাকা পয়সা, স্বর্ণ ইত্যাদি ইত্যাদি নিয়ে গেছে, আপনারা যে শুনতে পারলেন। তো সবশেষ কথা হচ্ছে, এই শিউলির কিন্তু বাচ্চা আছে এবং স্বামী প্রবাসী। তারপরও অন্য আরেকটা মানুষের সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়েছে, শুধুমাত্র কিছুক্ষণ সময় কাটানোর জন্য, কিছু মজা মাস্তি করার জন্য।
আসলে বাংলাদেশে এখন এগুলা অ্যাভেলেবল হয়ে থাকে। প্রতিটা নারী এবং প্রতিটা পুরুষের উচিত তার স্বামী এবং স্ত্রীকে সম্মান করা, যেহেতু তারা বিবাহবদ্ধ আবদ্ধ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন সন্তানকে রেখে একটা মহিলা এবং একটা পুরুষ কিভাবে অন্য ছেলে মেয়ের সাথে পরকে লিপ্ত হতে পারে, এটা আসলে কর্মের ফল। মেয়েটা যে অপরাধ করেছে তার ফল পেয়েছে, এবং ছেলেটা মেয়েটাকে হত্যা করে যে অপরাধ করেছে তার ফল দিবে বাংলাদেশ আদালত। ইতিমধ্যে কিন্তু সেই লোকটাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তাকে ডিম থেরাপি দেওয়ার পরে কিন্তু এইসব বিষয়ে পুলিশ জানতে পেরেছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।